محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद शुरू তোমার বাণী ভরসা মাকি মাদানি শুরু করি তোমার বাণী ভরসা মাকি মাদানি সর্ব অঙ্গ নূরানি সর্ব অঙ্গ যার নূরানি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد درود پڑھو درود پڑھو درود پڑھو مومین مومینا درود بنے رود حشور درود بنے کل حشور নবীর শাফাআত পাবোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি صلی علی محمد ہردم زبان سے نکالو پاک نامی محمد ہردم زبان سے نکالو شفیعنا صلی اللہ علیہ وسلم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم شكرا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على سيدنا وشفينا وحبيبنا نبينا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু কোটি কোটি শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে সমস্ত রকম নাজায়েজ ও হারাম কাজ থেকে বিরত রেখে একটি পবিত্র মাহফিলে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওর উপলক্ষে এই দোয়ার মাহফিলে এসে বসার কোরআন হাদিসের কথা শ্রবণ করার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরে পরে আখির আমদার হাদিসে তাজদার জাহাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় কিছু সৃষ্টি করতেন না। সেই নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদে নজরানা পেশ করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা সামনে ইকরাম বাবজু ভাইরা আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কারিমে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন খবরদার, হুঁশিয়ার, সাবধান। আলা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে আলা খবরদার, ইন্না আউলিয়াল্লাহি নিশ্চয় আল্লাহর ওলিদের লা খাউফুন কোনো ভয় নেই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন না আছে এই জগতে না আছে পরজগতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে যিনারা মাকবুল বান্দা হয়ে যায়, যিনারা বন্ধু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য ইনাম রাখলেন যে তোমাদের না আছে এই জগতে ভয়, না আছে পরজগতে ভয়। মাদ্রাসা সামনে ইকরাম আমরা সকলে ভালোভাবে অবগত যে আজ পবিত্র মাহফিল কিসের জন্য? বড় করে আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার পুরুষ উপলক্ষে আজ এই পবিত্র মিলাদুন নবীর আয়োজন করা হয়েছে। আমরা এসেছি সেই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমরা মহব্বত করি, ভালোবাসি, তিনার আশিকাম, তিনার দেওয়ানা, যার কারণে আমরা মহব্বতের টানে আমরা সমস্ত কাজ ফেলে দিয়ে আমরা এই পবিত্র মাহফিলে এসে উপস্থিত হয়েছি, তাই কিনা? এই ওলিদের মহব্বতে, আমরা ওলিদের ভালোবাসায় আজ আমরা সমস্ত কাজ ছেড়ে দিয়ে এই পবিত্র মাহফিলে এসেছি। কিন্তু যারা ওলিদেরকে মানে না, কিছু মানুষেরা বলছে যে মরে গেছে তার সঙ্গে আবার বন্ধুত্ব কেমন, তার সঙ্গে আবার সম্পর্ক কেমন রাখবো? সে তো মরে গেছে, নিজের জন্য সে ব্যস্ত, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নাফসি নাফসি করবে। তো নিজের যদি নাফসি নাফসি করে তাহলে তার সঙ্গে মহব্বত রেখে আমাদের কি লাভ হবে? বাবজি ভাইরা, সেই সমস্ত গুজবে কান দিবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বন্ধুদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাম রাখলেন, পুরস্কার দিয়েছেন যে যারা এই ওলিদের সঙ্গে মহব্বত রাখবে, যারা ওলিদের সহতে থাকবে, যারা ওলিদের সঙ্গে থাকবে, যারা ওলিদের সঙ্গে মহব্বত রাখবে, দিলে অন্তরে জায়গা দিবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলির ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করবে। বলুন সুবহানাল্লাহ। যারা ওলিদের সঙ্গে মহব্বত রাখবে তারা হবে জান্নাতি। নাই কথার মধ্যে কোনো সন্দেহ লাগছে? একটু হ্যাঁ হো করতে হবে, কোনো সন্দেহ নেই। কেন আমরা নিজেও মূর্খ হলে কিন্তু আমরা বড় বড় ওলামাদের মুখ থেকে শুনেছি, হাদিস ও কোরআন থেকে আমরা শুনেছি, যারা ওলিদের সঙ্গে থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলিদের দরখাস্ততে তারা জান্নাতবাসী হবে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় মাকবুল বান্দা ছিলেন, যদি কোনো মানুষ মহব্বতের সঙ্গে অন্তর দিয়ে তিনার জীবনীটা যদি পড়তো তাহলে আমার মনে হয় যে সেই ওলিদের কোনোদিন বেয়াদবি করতো না। বলুন সুবহানাল্লাহ। সে ওলিদের কোনোদিন বেয়াদবি করতো না।
যে ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন। এখন যদি প্রশ্ন করা হয় যে ওলিদের সঙ্গে মহব্বত করে কি হবে? আচ্ছা, ওলিরা তো মরে গেছে, তো এই যে কথাটা ওলিরা যে মরে গেছে এদের সঙ্গে মহব্বত রেখে কোনো লাভ হবে না। সে সমস্ত মানুষদের বলতে চাই যে ওলিদের সঙ্গে মহব্বত রাখলে কি হবে না হবে তুমি নিজেই খুদ বুঝতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কেমন করে? যখন আপনি একটা আয়না সম্মুখে ধরবেন, একটা আয়নাকে যখন কোনো বস্তুর সম্মুখে যখন ধরবেন, তো সেই আয়নার সম্মুখে যে বস্তুটা থাকবে সেই বস্তুটার ছবিটা সে আয়নাতে দেখা যাবে, তাই কিনা? সেই আয়নার সম্মুখে যে বস্তুটাকে ধরবে সেই বস্তুটার ছবি সে আয়নাতে দেখা যাবে, যেরকম ছবি ধরবেন সেরকম দেখা যাবে। যদি নিজেকে প্রশ্ন করি, যদি আমি নিজে আল্লাহ ওয়ালার সঙ্গে যদি চলতে থাকি, যদি আল্লাহ ওয়ালার সঙ্গে যদি মহব্বত রাখি, সেই আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি ভালোবাসা করে রাখি, যদি মনে যদি অন্তরে যদি জায়গা রাখতে পারি, তাহলে সে আল্লাহ ওলিদের যখন গুণগান যখন হবে, যখন ওলিদের ওয়াজ নাসিহত যখন হবে, ওলিদের জীবনী যখন গাওয়া হবে, তখন আমার শরীরের রংটা শিরে উঠবে। কেননা আজ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আজ গাইছে। তিনি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, আজ তিনার জীবনী এত সুন্দর জীবনী, তিনার এত সুন্দর আখলাক, তিনার এত সুন্দর ব্যবহার, তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন। যদি এই ওলির সঙ্গে যদি আমরা মহব্বত করতে পারি তাহলে আমরা জান্নাতি হব। বলুন সুবহানাল্লাহ। যেমন করে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, সংক্ষিপ্ত সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একদিন জালালি উঠে পড়েছেন। তো এই অবস্থায় জালালি অবস্থায় তিনি বললেন, ও আমার ভক্তরা আশিকেরা শোনো, আজ যে এই যে এশার নামাজ তোমরা যারা পড়লে আমার পিছনে, আজ এই এশার নামাজ যারা পড়েছো তাদেরকে বলতে চাই যে আগামীকাল যে ফজরের নামাজটা, আগামীকাল যে ফজরের 2 রাকাত সালাত যে আমার পিছনে আদায় করবে, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করবে, আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই ওলিরা জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা তিনাদের দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমতা দিয়েছেন যে একজন ওলি একজন আল্লাহর বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবেন। তিনি ঘোষণা দিলেন, যারা আগামীকাল ফজরের নামাজটা আমার পিছনে আদায় করবে তারা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর যে এই সংবাদটা যারা এইখানে যে কজন মানুষ আছে এর ব্যতীত যদি কেউ শুনে তাহলে সে হবে জাহান্নামী। কথা একটু ভালো বুঝতে হবে। তিনি বললেন যে এই আমার পিছনে ফজরের নামাজটা আদায় করবে সে হবে জান্নাতি। আর আমি যে ঘোষণা দিলাম যে জান্নাতের সার্টিফিকেট যে আমি বিলীন করলাম, এই কথাটা যে অপরের কানে যে পৌঁছে দেবে, যে শুনিয়ে দিবে, সে হবে জাহান্নামী। এই কথা শোনার পরে সমস্ত ভক্তরা যারা ফজরের নামাজ পড়েছিলেন, আপনার জোহরে আপনার এশার নামাজ পড়েছিলেন, সমস্ত মানুষরা উঠে চলে গেল। এবার মনে মনে চিন্তা করছে যে আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলেছেন, এই কথা কখনো মিথ্যা হতে পারে না, এই কথা কখনো মিথ্যা হবে না। যে আপনার সংবাদটা দিবে সে জাহান্নামী হয়ে যাবে। যার আকল যেই রকম সেই রকম ভাবে আপনার কথাটাকে প্রয়োগ করলো। এমন অবস্থায় আপনার বলা হয়েছে, আপনার এমন অবস্থায় সমস্ত মানুষরা করলো কি, বাড়িতে চলে গেল আর ঘুমিয়ে পড়লো। কিন্তু আপনার বলা হয়েছে যে আল্লাহর আরেকজন মহান ওলি আপনার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন কি, তিনি মনে মনে চিন্তা করে, রব্বুল আলামিন আজ যে কথাটা যে আমার প্রিয় মুর্শিদ বললেন, যে আমার মামা দিন যে এই কথাটা যে বলেছেন, আজ যদি এই কথার পরে যদি আমল করে থাকি তাহলে আমি একাই জান্নাতে যাব। যারা এই কথাটা শুনলো তারাই কেবলমাত্র জান্নাতে যাবে, আর যারা শুনতে পেল না তারা জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে। এই কথাটা আমি কেমন করে আমি বলতে পারি, আমি এই কথা কেমন করে আমার অন্তরে রাখতে পারি। আল্লাহর মহান ওলি আপনার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে তিনি বিছানায় পিঠ লাগিয়েছেন, মনে মনে চিন্তা করে, আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে কান্না করে, মাবুদ তোমার ওলি বান্দা আজ ঘোষণা দিয়েছে যার আগামীকাল ফজরের নামাজটা যে তার পিছনে আদায় করবে সেই ব্যক্তি জান্নাতি। ও
ওগো রব্বুল আলামিন আরো তিনি বলেছেন যে এই কথাটা মানুষের কর্ণকাহারে পৌঁছে দেবে, সেই ব্যক্তি আপনার হয়ে যাবে জাহান্নামী। ওগো রব্বুল আলামিন মাবুদ মাওলা, কিন্তু তুমি তো আমাকে ইলমে লাদুন্নি দান করেছো, তুমি তো আমাকে ইলম দিয়েছো, তুমি তো আমাকে জ্ঞান দিয়েছো। আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি করলেন কি, তিনি আপনার বাড়িতে থাকলেন না, তিনি সমস্ত অলিগলিতে আপনার চলে গেলেন। বলে ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে শোনো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজ জান্নাতের সার্টিফিকেট বিলেন করেছে। ও আল্লাহর বান্দারা, তোমরা শুনে নাও যে আগামী কাল ফজরের নামাজটা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহির পিছনে আদায় করবে, সেই ব্যক্তি জান্নাতি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছেন। এই রকম করে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার চতুর্দিকে যেন আপনার সংবাদটা আপনারা দিয়ে দিলেন, যেই না আপনার ফজরের আযানের সময় হয়েছে, এমন অবস্থায় তিনি আপনার সংবাদটা বন্ধ করে দিলেন। ফজরের আপনার আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দারা, তোমরা আর ঘুমিয়ে থেকেও না, দেখো না, কেননা ফজরের নামাজটা হচ্ছে আপনার ঘুমের চাইতে অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় তিনি ওযু করলেন, তিনি আপনার নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ ফরজ শেষ হয়ে গেল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজটা শেষ করে দিলেন, তিনি সালামটা ফিরিয়ে দিলেন। পিছনের দিকে তাকিয়ে দেখেন অনেক মানুষের আপনার ভিড় লেগে গেছে, অনেক মানুষের। আর মসজিদে বাগদাদের মসজিদে আপনার মসজিদে কোনো মানুষের জায়গা পায় না, সমস্ত মানুষেরা চট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনার চট কেটে দিয়ে নামাজটা আপনারা আদায় করে নিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলতে রয়েছেন, ও আমার ভক্তরা, ও আমার রসিকেরা, দেওয়ানেরা, শোনো শোনো, আমি তোমাদের বলেছিলাম তোমরা তো মুসলিমে কয়েকটা মানুষ ছিলে, আমি যে সংবাদটা দিয়েছিলাম আর সেই সংবাদের ভিত্তিতে তোমরা হয়তো কিছু মানুষ জান্নাতে যেতে, কিন্তু আজ এত মানুষ হয়ে গেল, আর তোমরা বলো আমার কথাকে কে লঙ্ঘন করেছো, আমার কথাকে কে অমান্য করেছো, কে তোমরা জাহান্নামী হতে চাও, একটু বার বলো। আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাঝ থেকে হাত তুলে দাঁড়িয়ে পড়লেন, বলে হুজুর দিবেন না, আমি আপনার বলা হয়েছে, খাজা আপনার বলেছেন যে আমি আপনার সংবাদটা দিয়েছি, বলে আপনি বলো, বলে তুমি বলো, আজ তুমি কি আমার কথাটা কি শোনোনি, তোমার কর্ণকহরে কি আমার কথাটা যায়নি? বলে হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আপনি কথাটা বলেছিলেন যে আপনার পিছনে যে 2 রাকাত নামাজ পড়বে সে আপনার জাহান্নামী হবে, আর এই কথাটা যে কর্ণকহরে মানুষের দিয়ে দেবে সে আপনার জাহান্নামী হয়ে যাবে। কিন্তু হুজুর আমি বলতে চাই, আপনি সেই আপনার এশা থেকে নিয়ে এই ফজরের আগ পর্যন্ত, ফজরের আযানের আগ পর্যন্ত আমি সমস্ত মানুষদেরকে, আমি সমস্ত আল্লাহর বান্দাদেরকে এই আপনার দাওয়াতটা আমি করতেছিলাম, আমি সমস্ত মানুষদের কথা বলতেছিলাম। কিন্তু হুজুর আমার মনে মনে এটাই ইয়াকিন ছিল যে আমি একাই জান্নাতে যাব, এটা কখনো হতে পারে না। আর যখন কোনো আল্লাহর বান্দা যখন শুনবে, যে শোনার পরে সে জান্নাতি হবে, সেই ব্যক্তি জান্নাত থেকে মাহরুম থাকবে, এটা আমি খাজা মাইনুদ্দিন চিশতি আমি এটা আমার অন্তরে শোভা পেল না। যার কারণে হুজুর আমার আপনার ওই সমস্ত ভক্তদেরকে আমি সংবাদটা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন বলো তুমি কিসের জন্য তুমি বলেছো, তুমি কি জাহান্নামের কি ভয় করো না, তুমি কি জান্নাতের কি আশা করো না? বলে হুজুর আমি এই জন্য বলেছি যে আপনি যখন বলেছিলেন সেই আপনার এশা থেকে নিয়ে আমি ফজরের আগ পর্যন্ত আমি বলেছিলাম, কিন্তু সেই টাইমটা আমি ছিলাম জাহান্নামী, কিন্তু আপনার পিছনে আমি ফজরের নামাজটা আদায় করেছি, যার কারণে আমি হলাম জান্নাতি। এটা হলো আপনার জবানের কথা। এবার আপনি আমাকে শরীয়তের ফয়সালাটা দিয়ে দিন, আপনি ফতোয়াটা দিয়ে দিন, আমি জান্নাতি না জাহান্নামী। বলুন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আপনার খাজা মাইনুদ্দিন চিশতি, আজ তুমি শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ তোমাকে এত জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের কারণে আজ তুমি জান্নাতি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাপজি ভাইরা শুধু তাই নাই, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুধু এই 2 রাকাত নামাজ পড়ার কারণে তিনি আপনার জান্নাতে নিয়ে যেতে পারেন না। আপনার বলা হয়েছে তিনি 12 বছর ধরে যে আপনার মানুষ শহর নৌকা ডুবে গেছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জীবিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুধু এই 2 রাকাত নামাজ পড়ে তিনি জান্নাতে নিয়ে যাননি, তিনি মুর্দা মানুষকে জিন্দা করে দেখিয়েছেন।
বন্ধ করে দেন, আর ডিস্টার্ব করো না। হেরো اللهم صل على سيدنا وشفينا وحبيبنا ونبينا مولانا محمد بارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صل على محمد हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो शफीआना সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবজি ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, যারা বলে যে আল্লাহর ওলিদেরকে মারা যাবে না, তিনাদের ওসিলাতে কোনো কাজ হবে না, আর সেই সমস্ত মানুষের কাছে প্রশ্ন রাখবেন, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার পিছনে যে নামাজ পড়লো সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, সে জান্নাতি হয়ে গেল। খোদার ওয়াস্তে যখন বলেছেন কুম্বি ইজনিল্লাহ, তো মুর্দা মানুষ জিন্দা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর বান্দা তোমাকে বলতে চাই যে তুমি কোন মুর্দা মানুষকে নয়, তুমি একজন পশুকে কেবলমাত্র তুমি জিন্দা যদি করে দিতে পারো, কিংবা তোমার হাতের ইশারাতে যদি তুমি কোনো মজেজা তুমি দেখাতে পারো বা কারামাত তুমি দেখাতে পারো, তাহলে আমি তোমাকে মানবো, বড় বড় আব্দুল কাদেরকে মানবো না। আপনার বলা হয়েছে তোমাকে মানবো, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমি মানবো না। এ আল্লাহর বান্দারা আজ শুনে নিন যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে আপনার বলা হয়েছে যে তিনি আপনার যে তিনার শাগরিদ আপনার ভাগনা, আপনার বলা হয়েছে যে তিনি এত বড় ক্ষমতাবান তিনি বান্দা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এত ক্ষমতা দিয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত জ্ঞান অর্জন করেছিলেন, তিনি আপনার বলা হয়েছে যে তিনি কাওয়ালি শুনতে খুব ভালোবাসতেন। কি বললাম? কাওয়ালি। কাওয়ালি হচ্ছে 4 প্রকার, কিন্তু এখন বর্তমান যে সমস্ত মানে বাজারে মার্কেটে যেগুলো আপনার কাওয়ালি চলে সম্পূর্ণ আপনার হারাম, কিন্তু তবু আমরা শুনি, কেন? শুনতে ভালো লাগে তাই, কিন্তু সেটা শুনতে ভালো লাগলে যাই হবে সেটা হারাম রয়েছে। তো খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার মনটা একদিন চঞ্চল অবস্থায় তিনি বসে রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ভাগনা কি ব্যাপার, মনটা খারাপ, কি ব্যাপার বলো, মনটা চঞ্চল দেখাচ্ছে কেন? বলে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন না একটু আমি আপনি কাওয়ালি শুনি, একটু কাওয়ালি করি। তো বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন মানে হুকুম দিলেন, তো খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাওয়ালি পড়তেন, তো এত আপনার পাগল হয়ে যেতেন যে আপনার বলা হয়েছে ফানাফিল্লা হয়ে যেতেন, নিজেকে তিনি অস্তিত্ব বলে যেতেন যে তিনি একজন মানুষ না, তিনি কোথায় রয়েছেন আর কোথায় কি করছেন, নিজের অস্তিত্ব তিনি হারিয়ে ফেলতেন। তো তিনি যখন কাওয়ালি যখন পড়তেন, কাওয়ালি যখন গাইতেন, তো আপনার বলা হয়েছে যে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা লাঠি ধরে নিয়েছেন আর জমিনে আপনার পুঁতে আপনার দাঁড় করে দিয়েছেন, আর শক্ত হলে তিনি ধরে দিয়েছেন। ভক্তরা জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার হুজুর, আপনি এরকম লাঠিটা কেন ধরে রয়েছেন, আপনি এত শক্ত ভাবে লাঠিটা কেন ধরে রয়েছেন? বলে, খাজা মাইনুদ্দিন চিশতি আমার ভাগনা যখন আপনার কাওয়ালি যখন পড়ছিল, যখন গাইছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আরশে মাথা পর্যন্ত কাঁপছিল, আর এই জমিন থরথর করে কাঁপতেছিল। আমি যদি এই লাঠিটা যদি ছেড়ে দিতাম তো জমিটা আপনার বলা হয়েছে ভূমিকম্প আরম্ভ হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আপনার তিনি কাওয়ালি করছেন, তো কাওয়ালির ইশক মোহাব্বতে আর তিনার ভালোবাসাতে যে তিনি নিজেকে যে ফানাফিল্লা করে দিয়েছেন, এই ফানাফিল্লার কারণে আজ বলা হয়েছে যে এই লাঠিটা যদি আমি না ধরে থাকতাম তো এই জমিন আপনার ভূমিকম্প আপনার আরম্ভ হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার ওলিদেরকে, তিনার ওলিদের বান্দাদেরকে, আপনার তিনার মাহবুব বান্দাদেরকে, তিনার বন্ধুদেরকে এত ক্ষমতা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন।
বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি তো বাড়িতে বসে থাকি, নিত্য কাজ করি, তো এই কাজ করবো না, কিন্তু আমি একটু মানে পৃথিবীর একটু আবহাওয়া আমি দেখবো, কোথায় কি হচ্ছে কি অবস্থা আমি একটু দেখবো। তো বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা মানে বলার পরে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। তিনি একটা নদীর ধারে গিয়ে আপনার বসে পড়লেন, দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে অনেক মহিলা মানুষ আসছে আর নদী থেকে পানি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একজন বুড়ি মহিলা সে আপনার পানি নিতে আসার পরে তার যে আপনার গাটরা যে ছিল, তার যে আপনার লোটা ছিল, সেই লোটাটা আপনার রেখে দিলেন আর কান্না করতে লাগলেন। সুবহানাল্লাহ, যে সেই বুড়ি মহিলা এত কান্না করেছিল, এত কান্না করেছিল, আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত কান্না করেছিল। বলুন সুবহানাল্লাহ, এত কান্না করেছিল, এত আবেদা সলিহিন বা আপনার বান্দী ছিলেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন আশিককে, একজন ভক্তকে ডেকে বললেন যে কি ব্যাপার, এই বুড়ি মহিলা, সবাই তো মানুষ আসলো, মহিলারা আসলো, পানি নিয়ে আপন কাজ করে গেল, কিন্তু আজ এই মহিলা যে আজ আসলো, আসার পরে তার লোটাটা রেখে দিল, দেওয়ার পরে এত যে কান্না করছে। বলে হুজুর শুধু তাই নয়, সে আজ থেকে নয়, আজ থেকে নিয়ে পূর্বের আপনার 12 বছর ধরে এইখানে প্রত্যেকদিন আসে, আসার পরে কান্না করে, আর কান্না করতে করতে তার নিজের মানে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, নিজের আপনার চোখে আর অন্ধ হয়ে গেছে, সে আর দেখতে পায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে ভক্ত আমার ওই মহিলাকে ডেকে আনো। তো এমন অবস্থায় মহিলা আসলেন, আসার পরে মহিলাকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দী, আজ তুমি এইরকম বসে তুমি কেন কান্না করো? একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তারে। বলুন সুবহানাল্লাহ। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তারে। বুড়িকে ডেকে বলে, ও গো বুড়ি কেঁদো না, গাউসিয়াকে ব্যথা তুমি একবার বলে দেখো না। বুড়িকে বলে সকলে, ও গো বুড়ি কেঁদো না, গাউসিয়াকে ব্যথা তুমি একবার বলে দেখো না। আল্লাহ তাআলা পীরের দোহাই, আল্লাহ তাআলা পীরের দোহাই, জীবিত মুর্দা সন্তান পাবে ফিরে জীবিত অবস্থায়। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদেন আপন ছেলের তারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, বলো আল্লাহর বান্দী, বলো বলো কেন কান্না করো, একটিবার বলো। পরে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী তোমাকে জিজ্ঞাসা করি, তুমি একটু তোমার চোখ দুখানা তুমি খুলে দাও। পরে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুধু আজ নয়, আমি 12 বছর ধরে আমি এখানে বসে বসে রোজ কান্না করি। বলে হুজুর আমি চোখটা খুলতে পারি, কিন্তু একটি মাত্র শর্ত রয়েছে। বলে কি শর্ত রয়েছে বলো? বলে আমার একজন মাত্র সন্তান ছিল, আর সেই সন্তান বিবাহ করে নতুন বউ আনতে গিয়েছিল। সে বউ আনতে আনতে এই নদীর তীরে আসতে আরম্ভ করে দিয়েছিল। আমি এই ডাঙাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু একটু হাত বাড়াবো, আমার পুত্র সন্তানকে, আমার পুত্রবধূকে আমি পেয়ে নেব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনার কারণে, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে একটা বড় তুফান চলে আসলো, একটা বড় ঢেউ আসার কারণে আজ আমার সন্তান সহ, আমার বৌমা সহ ওই নৌকা যেন পানির তলায় ডুবে গেছে। আপনার কাছে আমার আর্য হলো যে যদি আপনি আমার সন্তানকে, আমার পুত্রবধূকে ওই নৌকাকে যদি আপনি ফিরে দিতে পারেন, তাহলে আমি চোখ দোকানে খুলবো। বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী
জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, ও বুড়িমা তুমি চুপটা হলো, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম তোমার সন্তানকে আমি জীবিত অবস্থায় ফিরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুড়ির সঙ্গে তিনি ওয়াদা করে নিলেন। ওয়াদা করার পরে তিনি ওযু করলেন আর 2 রাকাত নফল নামাজ পড়লেন। আর নামাজ পড়ার পরে তিনি আপনার বলা হয়েছে সিজদায় তিনি পড়ে গেছেন। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে, বলে রব্বুল আলামিন আজ তোমার বান্দি এত কান্না করেছে, এত কান্না করেছে, তার সন্তানের জন্য কান্না করতে করতে নিজের স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন বুড়ির সঙ্গে ওয়াদা করেছে তার পুত্র বধূকে, তার আপনার সন্তান এবং ওই ডুবা নৌকাকে আমি জিন্দা অবস্থায় ফিরে দেব। রব্বুল আলামিন তুমি ওই বুড়ির পুত্র বধূ সহ আপনার সন্তান সহ এবং ওই নৌকাকে আপনি জিন্দা উঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তুমি একবার শুনে নাও, তুমি আমার আশিক বান্দা, তুমি আমার বন্ধু বান্দা। এ বন্ধু তুমি শুনে নাও। তুমি যে আমার দরবারে দোকানে হাত তুলেছো, আমি তোমাকে অপমান করতে চাই না। আজ তুমি হাত দোকানে নামিয়ে ফেলো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই জিনিসের আমি যেই প্রাণীর মৃত্যু দিয়ে দিই, সেই প্রাণীকে আমি দ্বিতীয়বার চিন্তা করিনি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন মাবুদ মাওলা, আজ তুমি বলো 12 বছর হয়ে গেল বুড়ির সন্তান আপনার বলা হয়েছে ইন্তেকাল করে নিয়েছে, নদীর তলায় ডুবে গেছে। রব্বুল আলামিন তুমি যদি চিন্তা না করো তাহলে ওই আপনার বলা হয়েছে উজির আলাইহিস সালামের আপনার তিনাকে 100 বছর পরে আপনি কেমন করে চিন্তা করলেন। রব্বুল আলামিন শুধু তাই নয়, যেই দিন থেকে আপনার পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে মানুষ জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, কিন্তু কিয়ামতের মাঠে হাসরের ময়দানে রব্বুল আলামিন তোমার ওই সমস্ত বান্দা বান্দীকে তুমি কেমন করে জীবিত করবে। আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নতুন দিনে যখন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাকুত বিনত করে আপনার কান্না করতে লেগেছেন, যখন আপনার বলতে রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আমার ওলি বান্দা, হে আমার মাকবুল বান্দা, আজ তুমি শুনে নাও, তুমি হাত দোকানে নামিয়ে নাও। আমি মহান রব্বুল আলামিন ওই বুড়ির পুত্রবধূ তার সন্তান ওই আপনার বলা হয়েছে ডুবা নৌকা সহ আমি জীবিত অবস্থায় ফিরে দেব। বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনার কথা আপনার বলা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের এত পাওয়ার দিয়েছেন, ইনাদের এত ক্ষমতা আপনার দিয়েছেন। আর সেই ওলির সঙ্গে যদি মহব্বত করি, ওই ওলির যদি আমরা গুণগান গাই, এক ধরনের মানুষের তাদের গায়ে আপনার চুলকানি উঠে পড়ে। তারা বলে যে ওলির গুণগান কেন গাইছো, তোমরা আল্লাহর গুণগান গাও, তোমরা নবীর গুণগান গাও। যদি নবীর গুণগান আমরা গাই তো আরেক ধরনের মানুষ রয়েছে তাদের গায়ে আপনার অ্যালার্জি হয়ে যায়। বলে এরা যে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, এই বেরেলিপন্থী মানুষেরা শুধু নবী গায়, এই নবী ছাড়া আর কোনো তাদের মুখে কথা নাই। বলে কিনা যে তারা শুধু নবী করে, এই নবী ছাড়া তাদের মুখে কোনো কথা নাই। কিন্তু তোমরা জানো না, তুঝসে और जन्नत से क्या मतलब है, वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। बोलो सुबहानाल्लाह। আর তোমরা যদি জানতে এই নবী এই মুহাম্মদ নামের মধ্যে যে কত মধুবনা রয়েছে, কত স্বাদ রয়েছে, আর যদি তুমি একটি মহব্বতের সঙ্গে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। এই মুহাম্মদ নামটা যদি তুমি জপতে, যদি তুমি নামটা যদি উচ্চারণ করতে, তাহলে তুমি ফেলা হয়ে যেতে, ওই নবীর সঙ্গে তুমি উল্টা পাল্টা তুমি গাইতে না। আর সেই নবীর সহবতে থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সেই ওলির সহবতে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর তুমি এই ওলির সঙ্গে যদি আমরা মুসাফা করি, যদি কিছু নাজরানা দিই, তো তাদের গায়ে চুলকানি উঠে। বলে দেখো নিজের পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছে, পিতামাতাকে খাবার দিতে পারে না, পিতামাতা কোথায় পড়ে থাকছে, কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে আর তার প্রিয় মুর্শিদের সঙ্গে এত হাতের মুখে নাজরানা দিচ্ছে, পিতা মাতাকে খাবার দেয় না, কিন্তু তার প্রিয় মুর্শিদকে খাবার দেয়। এটা বা কোন ধরনের জবাব, এটা বা কোন ধরনের মানুষ। কিন্তু বাপজি ভাইরা আপনাদের বলতে চাই, পিতা মাতার সঙ্গে পিতা মাতার যে হক সেটা আপনাকে আদায় করতে হবে, কিন্তু আপনার প্রিয় মুর্শিদ, এই সাতটা প্রিয় মুর্শিদের হাতে, কাবিল প্রিয় মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করার পরে তিনাদেরকে নাজরানা দেন, তিনাদের ইশক মহব্বত অন্তরে রাখেন, তিনারা যেটা বলবেন সেটা আপনার শুনুন। আপনার বলা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার বলা হয়েছে যে তিনি একদিন তিনার বাগদাদ শহর থেকে তিনি নাজদ শহরের মধ্যে তিনি চলে গেলেন। তিনার ভক্তরা রয়েছেন, আশিকান রয়েছেন, যে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি, দেখে আসি। তিনি চলে গেলেন। যাওয়ার পরে
তিনি একজন ভক্ত, তিনি একজন আশিক, তিনি একজন দেওয়ানা। কি আপনার দর্জি মানুষ ছিল, কি বললাম, একজন দর্জি মানুষ ছিল। তো তিনার কাজ ছিল যে বছরে তিনি একটা করে পোশাক তৈরি করতেন। পোশাকটা কি, একটা আপনার বলা হয়েছে যে শহরের যে আপনার বাদশা ছিল, সেই আপনার সেই বাদশার ওই যে আপনার পোশাক, যেটা রাজ পোশাক, সেই শাহী পোশাকটা তিনি তৈরি করতেন। আর নাজদের বাদশা যে উপঢৌকনটা দিতেন, যে পয়সাটা দিতেন, সেই পয়সাটা এক বছর ধরে আপনার মানে সংসার খরচ করতেন। তো তিনি যখন বড় করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনি যখন তিনার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, বলেন হুজুর, আমি এত দারিদ্র মানুষ, আমার এত অভাব, কিন্তু আমি অন্য কোনো কাজ করতে পারি না, একটা মাত্র বছরে একটা আমি পোশাক তৈরি করি, সেটা হচ্ছে আমাদের বাদশার আমার জন্য, এই বাদশাকে আমি দিই, বাদশার যে আমাকে পয়সাটা দেয় সেই পয়সাটা আমার সংসারে খরচ করি। কিন্তু হুজুর বিয়াদবি নেবেন না, আজ থেকে আমি একটা নয় দুটো পোশাক তৈরি করবো, বলুন সুবহানাল্লাহ। আজ থেকে একটা নয় দুইটা পোশাক আমি তৈরি করব, আর এই দুইটা পোশাকের মধ্যে একটা আপনাকে দিব আর একটা আমার বাদশাকে দিব, বলুন সুবহানাল্লাহ। পীর মুর্শিদের সঙ্গে আলোচনা হলো, কথা বলা হলো, আমাদের অবস্থায় বিদায় নিয়েছেন। আপনার সেই দর্জি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, আপনার করলেন কি, সে পোশাক তৈরি করতে আরম্ভ করে দিয়েছেন। এক দুই করতে আপনার একটা শেষ হয়ে গেল, আবার আরেকটা করলেন। এরকম করে দুটো পোশাক তিনি তৈরি করলেন। তৈরি করার পরে তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি যে দুটো পোশাক তৈরি করলাম, এই দুটো পোশাকের মধ্যে আমি 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর, তো এই 1 নম্বরটা আমার প্রিয় মুর্শিদকে দেব না দ্বিতীয় নম্বরটা আমার প্রিয় মুর্শিদকে দেব। তিনি মনে মনে চিন্তা করছেন, গভীর চিন্তা করছেন, তিনি কান্না করছেন, আল্লাহ দরবারে হাত তুলে ফরিয়াদ করছেন, রব্বুল আলামিন, আজ আমার প্রিয় মুর্শিদ, আজ আমার বাদশার চাইতে আমার প্রিয় মুর্শিদের মান সম্মান মর্যাদা বেশি, বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, আমি এতদিন পর্যন্ত একটা পোশাক তৈরি করতাম, আমাদের বাদশাকে দিতাম, কিন্তু আজ যদি আমি এই 1 নম্বর পোশাকটা যদি আমার বাদশাকে দিই, আমার প্রিয় মুর্শিদকে ছোট করা হবে, এটা আমি কখনো হতে পারে না। এই কথা তিনি আলোচনা করছেন। এমন অবস্থায় বাড়ির পাশে একজন দুশমন, সে আপনার শুনে নিয়েছেন। আপনার বলা হয়েছে যে সেই ব্যক্তি শোনার পরে বাদশাকে গিয়ে বললেন, হুজুর বিয়াদবি নেবেন না, আপনার যে দর্জি, যে আপনার যে পোশাকটা তৈরি করে, সেই পোশাক তৈরি করানোওয়ালা ব্যক্তি দর্জি, তার মনের মধ্যে এত পাপ রয়েছে, সে আজ এত বড় বদমাইশ নালায়েক, সে আপনার একটা পোশাক তৈরি করে না, দুটো পোশাক তৈরি করে। হুজুর আপনি 1 নম্বর পোশাক করেন না 2 নম্বর পোশাক করেন? তখন আমি 1 নম্বর পোশাক তৈরি করি, মানে পরি, আমার জন্য একটা পোশাক তৈরি হয় আর সেটাই আমি পরি। বলে হুজুর বিয়াদবি নেবেন না, আপনি ভুল ধারণা, দুটো পোশাক তৈরি হয় বলে, তাই বলে। তো আপনি যে দুটো যে পোশাক মানে তৈরি হয়, তো দুটো পোশাক তৈরি করার পরে আপনাকে 2 নম্বরটা দেয়, আর 1 নম্বরটা ওই পাগলকে দেয়, ওই ফকিরকে দেয়, ওই দরবেশকে দেয়, যাকে মানুষ চিনে না, যাকে মানুষ জানে না, যার কোনো মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই, যে দুনিয়ার কোনো মানুষ তাকে চিনে না, আর সেই ব্যক্তিকে 1 নম্বর পোশাক দেয়, দ্বিতীয় পোশাকটা আপনাকে দেয়। হুজুর এবার আপনি বলুন যে ওই দরবেশের চাইতে, ওই ফকিরের চাইতে আপনার মান সম্মান বেশি না ওই ফকিরের মান সম্মান বেশি? একটুবার বলুন। বাদশা তো শোনার পরে মানে রেগে বম, বলে ঠিক আছে, ওই আপনার দর্জিকে ডাকা হোক। দর্জিকে ডাকা হলো, ডাকার পরে বলে, দর্জি কি ব্যাপার বলো, আজ যে তুমি এতদিন একটা পোশাক তৈরি করতে কিন্তু দুটো পোশাক তৈরি করছো, কি ব্যাপার? আজ যে তুমি এই যে আমাকে যে পোশাকটা দিয়েছো, 1 নম্বর দিয়েছো না 2 নম্বর দিয়েছো? দর্জি ভয় থরথর করে কাঁপতে লেগেছে, কিন্তু ভয় করলে হবে না, আল্লাহর ভয়টা অন্তরে চলে এসেছে, তিনি আল্লাহর ভালোবাসা এসেছে, আপনার তিনার প্রিয় মুর্শিদের মহব্বত অন্তরে এসেছে। বলে হুজুর বিয়াদবি নেবেন না, আমি এতদিন 2টা পোশাক তৈরি করতাম, কিন্তু আমি এই বছর থেকে এতদিন একটা পোশাক তৈরি করতাম, কিন্তু এই বছর থেকে 2টো পোশাক আমি তৈরি করি, কিন্তু আপনাকে 2 নম্বর পোশাকটা আমি দিয়েছি, আর 1 নম্বর পোশাকটা আমার প্রিয় মুর্শিদকে দিয়েছি। কেন আপনার চাইতে আমার প্রিয় মুর্শিদের মান সম্মান ইজ্জতটা বেশি রয়েছে। কেননা যার হাতে আমি হাত দিয়েছি, যাকে আমার মন প্রাণ আমি সঁপে দিয়েছি, যার হাতে আমি বায়াত গ্রহণ করে নিয়েছি, হুজুর যার কারণে আমি তাকে 1 নম্বর জুব্বা দিয়েছি, আপনার 1 নম্বর পোশাকটা আপনার দিয়েছি। যেই না কথা শোনা সঙ্গে সঙ্গে আপনার দর্জিকে মার আরম্ভ করে দিয়েছে, এতবার মারতে আরম্ভ করে দিয়েছে যে দর্জি আপনার ক্ষতবিক্ষত অবস্থায় তিনি বাড়িতে চলে গেলেন। একদিন হুজুরকে ডেকে বলেন, ও আমার হুজুর, ও আমার প্রিয়
মুর্শিদ, আপনাকে বলতে চাই শুনুন শুনুন, আমার গরিবের অভাবের কারণে আমি দুটো পোশাক তৈরি করতাম, একটা আমার বাদশাকে দিতাম, এক নম্বরটা আপনাকে দিতাম, যার কারণে বাদশা যেই দিন থেকে কথাটা শুনতে পেয়েছে সেই দিন থেকে আপনার বলা হয়েছে তার রাজপ্রাসাদে ঢাকার পরে আমাকে এত মার মেরেছে যে আমার শরীরটা কত বিখ্যাত করে দিয়েছে। হুজুর আপনি একটু ব্যবস্থা করে দিন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ও আমার ভক্ত, আমার আশিকরা, তুমি শোনো শোনো, আজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে হেদায়েত করবে। তুমি এতে কিছু মনে করো না, হয়তো এই বছর তোমার সঙ্গে জুলুম করলো, কিন্তু আগামী বছর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহর কাছে তুমি হাত তুলে কান্না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে আপনার হেদায়েত নসিব করুন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে। বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন তিনি বলে, ঠিক আছে আমার হুজুর বলেছেন, তাহলে এই কথা মিথ্যা হবে না। আবার সামনে বছর যখন আসলো আবার সেই একই ঘটনা, এমন অবস্থায় এত মার যখন মেরেছে আপনার, তারপরে দ্বিতীয় বছর গেল, তৃতীয় বছর আবার এত মার মেরেছে আপনার, বলা হয়েছে সেই আপনার দর্জি ব্যক্তি আপনার মার খেয়ে চিৎকার করতে করতে আপনার ছুটতে আরম্ভ করে দিয়েছে, পালাতে আরম্ভ করে দিয়েছেন। আর এই সময় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বলা হয়েছে তিনি মুরাকাবায় আপনার তিনি বসেছিলেন। এমন অবস্থায় ডাক দিয়ে বলেন, হুজুর এ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী, আমার পীর মুর্শিদ, আর শুনুন, আপনার কারণে, আপনাকে এক নম্বর যোগ্য দেওয়ার কারণে আমার বাদশা আমাকে এত আঘাত করেছে, আমি এত এত কষ্ট সহ্য করতে পারি না। হুজুর আপনি একবার আপনি ব্যবস্থা করে দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জালালি মেজাজ ছিল, আপনার বলা হয়েছে সঙ্গে সঙ্গে আপনার সেই মুরাকাবার বসে থেকে একটা সঙ্গে সঙ্গে চিঠি নিয়ে দিতে বলে আর বললেন, আমার ভক্ত, আমার আশিক, শোনো, এ দর্জি তুমি শোনো, আর তুমি বাড়িতে চলে যাও, যাওয়ার পরে একটা থালিতে করে এই তুমি মাটির পাত্রে করে তুমি এই চিঠিটা তুমি ঢেকে দাও। বলো সুবহানাল্লাহ। এই চিঠিটা তুমি একটা মাটির পাত্রে একটা থালিতে করে তুমি ঢেকে দাও। তো বলে যে এই চিঠির মধ্যে কি লেখা ছিল? বড় পীর আব্দুল কাদের যে তিনি যে চিঠিটা লিখেছিলেন, তো সেই চিঠির মধ্যে কি লেখা ছিল? তো বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই চিঠিতে এটাই লিখেছিলেন যে ওই নাজ যে শহরের যে বাদশা, সেই বাদশার আল আওলাদ যত লয় লস্কর রয়েছে, সোনা দানা টাকা পয়সা, তার সমস্ত ক্ষমতা এই থালির তলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো নাজ শহরের যে বাদশা ছিল সে কিন্তু আল্লাহ ওয়ালা ছিল, সে ধর্মকে মানত, আল্লাহকে মানত। সে নাজ শহরের বাদশা তিনি সেই দিন করলেন কি, তিনি আপনার বলা হয়েছে একদিন তিনি হজ জিয়ারত করার জন্য, আপনার কাবা ঘরকে জিয়ারত করার জন্য তিনি উদ্দেশ্য রওনা দিয়ে দিলেন। কাবা জিয়ারত করলেন, জিয়ারত করার পরে জিয়ারত কমপ্লিট যখন হয়ে গেছে, তিনি বাড়িতে এসে দেখছেন যে তার বাড়িতে বিবি বাচ্চা নাই, তার সন্তান আদি নেই, তার যত লয় লস্কর ছিল কিচ্ছু নেই, তার টাকা পয়সা সোনা দানা সব গায়েব হয়ে গেছে। চতুর্দিকে দেখছে তো শুধু হাহাকার, শুধু ফাঁকার ফাঁকা, শুধু ফাঁকা জায়গা, কোনো কিছু নেই, একটা পোকা পর্যন্ত। তো বাদশাহ আপনার পেরেশান হয়ে গেল, হয়রান হয়ে গেল, এটা কেমন করে সম্ভব? এত মানুষ, এই সমস্ত মানুষ কোথায় গেল? এমন অবস্থায় তিনি পাগল বেশে আপনার বেরিয়ে রাস্তা দিয়ে একজন আল্লাহর দরবেশের সঙ্গে দেখা হয়ে যায়। আপনার বলতে রয়েছেন, ও আল্লাহর দরবেশ বান্দা, আজ তোমার শোনো, আজ আমি তোমাকে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত টাকা পয়সা হীরা মানিক করতে আমাকে দিয়েছিল, আমার বিবি বাচ্চা, আমার সৈন্য লয় লস্কর কোথায় সব চলে গেল? আজ আমার শহরে যেদিকে তাকাই সেই দিকে শুধু টাকা ধুধু করে, শুধু ধুলো ময়দান, একটা পোকা পর্যন্ত দেখতে পাওয়া যায় না। হুজুর আপনি বলে দিন এই সমস্ত মানুষ কোথায় গেল? বলে, ও আল্লাহর বাদশা, ও আল্লাহর বান্দা, তুমি শোনো শোনো, আজ তুমি হয়তো জানতে পারোনি, তুমি হয়তো বুঝতে পারোনি, তুমি এমন একজন আল্লাহর ওলির সঙ্গে তুমি গোস্তাকি করেছো, বেয়াদবি করেছো, যে ওলির কথা তুমি জানতে পারতে, যদি একবারে বলতে, তাহলে তুমি এই ওলির সঙ্গে বেয়াদবি করতে না, না তোমার এইরকম দৃশ্য হতো। বলে ঘটনা খুলে বলুন। বলে তুমি যে তোমার যে পোশাক তৈরি করতো, যে দর্জিরা ছিল, বলে হ্যাঁ আমার দর্জি ছিল। বলে দর্জির সঙ্গে তুমি কি এমন ব্যবহার করেছো? বলে আমি দর্জির সঙ্গে এইরকম ব্যবহার করেছিলাম, যার কারণে আপনার দরবেশ বলতে রয়েছে যে আপনার বলা হয়েছে ওই দর্জির পীর মুর্শিদ ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আজ সেই আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার বলা হয়েছে ভক্তকে তুমি এইরকম করে আঘাত করেছো। বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ্য না করতে পেরে ওই একটি চিঠির মাধ্যমে তার বাড়িতে এক থালের তলে তোমার সমস্ত লয় লস্কর, তোমার সোনা দানা টাকা পয়সা, তোমার
তোমার বিবি বাচ্চা ওই খালের তলাতে আপনার পড়ে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কি তুমি নেবেন না, আমি কেমন করে আমি ক্ষমাটা পাবো? বলে তুমি চলে যাও, চলে যাও বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে তুমি চলে যাও। যদি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে, যদি ক্ষমা যদি না পাও তাহলে তুমি কিয়ামত পর্যন্ত ক্ষমা পাবে না। আর তোমার ওই সমস্ত বংশধর, ওই সমস্ত জাওয়ারাত, ওই সমস্ত আপনার বলা হয় জলাই লস্কর ওই থালার তলাতে আপনার কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, বলুন সুবহানাল্লাহ। আপনার শহরের বাদশা আপনার দৌড়ে চলে গেলেন, বললেন হুজুর বেয়াদবি দেবেন না, চিনতে পারিনি, বুঝতে পারিনি হুজুর বেয়াদবি দেবেন না, আমি বড় অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, বড় অত্যাচার করে ফেলেছি, যার কারণে আপনার ভক্তের সঙ্গে, আপনার আশিকের সঙ্গে, আপনার দেওয়ার সঙ্গে আমি এইরকম খারাপ ব্যবহার করেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি আপনার বলা হয়েছে যে আল্লাহর বান্দা, নাফরমান বান্দা তুই আমার চোখের সম্মুখেই হয়ে যা, আমি তোকে কোনো রকম আমি ক্ষমা করতে পারবো না, তুই ক্ষমার অযোগ্য হয়ে গেছিস, তোকে আমি ক্ষমা করবো না। আপনার দরবেশ রয়েছে, দরবেশকে বলে হুজুর আপনি একটু কিছু ব্যবস্থা করেন। এই আল্লাহর দরবেশ আপনার আল্লাহর দরবারে মোরাকাবায় বসে পড়লেন, আল্লাহর দরবারে দোকানে হাত তুলে কান্না করে বলে আর বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে তোমার বান্দা এইরকম দুর্ব্যবহার করার জন্য তোমার বান্দা তাকে ক্ষমা করে না, ও রব্বুল আলামিন আর তুমি তাকে ক্ষমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। এইরকম বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলেন, ডাইরেক্ট কথাবার্তা বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজ আপনার উম্মত এইরকম বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার এই উম্মতকে ক্ষমা করে না, আপনি একটু বড় পীর আব্দুল কাদেরকে বলে দিন যেন সেই তিনি আপনার বলাই যে বান্দাকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনার শুনে তুমি শুনে নাও, আর তুমি এই বানার শহরের বাদশাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছে, আমি মুস্তাফা ক্ষমা করে দিলাম, তুমিও ক্ষমা করে দাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি আপনার বলা হয়েছে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিকে আমরা ক্ষমা করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আপনার বলা হয়েছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে যে একটা পুরো বাদশার লস্কর সহ জারাত সহ একটা থালার তলাতে আপনার ভরে দিতে পারে, পারেন কিনা? অবশ্যই পারেন। যেমন খাজা আজমেরী শান্তিনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার করেছিলেন কি আনা সাগরের পানি একটা কটুতে আপনার ভরে নিয়েছেন, আপনারা সবাই শুনেছেন ওয়াকিয়া। কিন্তু বাপজি ভাইরা আপনাদের সম্পর্কে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক